একই দিনে জাতীয় নির্বাচন আর একই দিনে গণভোট, এটা কিন্তু বাস্তবে মানুষকে হতাশা করেছে। আমরা তো আসলে রাজনীতি করি দেশ, মানুষ এবং ইসলামের কল্যাণের জন্য। আমরা বারবার দেখেছি 53 বছরে দেশের ভিতরে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে এককভাবে যখন নাকি কোনো সরকার ক্ষমতায় যায়, তখন ফ্যাসিস্ট চরিত্রে সরকার তৈরি হয়েছে। বিগত দিনের ইতিহাস এটাই। গণ অভ্যুত্থানের পরে 2024 দেশের ভিতরে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। সেখানে এটা কিন্তু অভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু কোনো জনগণের ভোটে সরকার হয় নাই। এখানে তাদেরও 3টা মৌলিক কাজ ছিল। একটা হলো সংস্কার, আর একটা হলো দৃশ্যমান বিচার, এরপরে লেভেল প্লেইং ফিল্ড একটা নির্বাচন পরিবেশ তৈরি করা। কিন্তু আমরা যারা দেখেছি, বিশেষ করে একটা উল্লেখযোগ্য দল, তারা ওই নির্বাচনের ব্যাপারেই তাদের তৎপরতা এবং তাদের আগ্রহটা এবং এটা নিয়েই তাদের ব্যাপারটা আমরা গুরুত্ব দেখেছি। কিন্তু মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচারের ব্যাপারটা অত গুরুত্ব আমরা দেখি নাই। এর কারণটা আমাদের কাছে সন্দেহ। কারণ নির্বাচনের পরে সরকার তো দেশ পরিচালনা বারবার করেছে, কিন্তু এখন আমরা চেয়েছিলাম জুলাই যে সনদটা আমরা আইনের ভিত্তি চেয়েছি। এর কারণ হলো এখন যে নির্বাচন 26-এ যেটা দেওয়া হয়েছে, এটার আইনি ভিত্তি তৈরি হবে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হওয়ার উপরে ভিত্তি করে। কারণ আসলে বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনটা হবে 2029 সাল, কিন্তু সেখানে এই মাঝখানে 26-এ নির্বাচনটা কিসে? এই জুলাই সনদের আইনি ভিত্তি তৈরির মাধ্যমে হবে, কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। আমরা তো জনগণ সহ সকলের কিন্তু দাবি ছিল যে জুলাই সনদের ভিত্তিটা আগে তৈরি হবে, এরপর জাতীয় নির্বাচন হবে। যেহেতু সরকার এখানে যেদিন নির্বাচন সেদিন গণভোটের কথা বলেছে, আর অন্য যেগুলো আমরা দাবি করেছিলাম, যেমন নাকি জুলাই সনদের স্বীকৃতি, যেটা সেটা বাস্তবে সেটা ঘোষণা করেছে, তারপরে আরপিওটাও ঘোষণা করেছে, এটা আমাদের ভালো দিক। তারপরে আমরা পর্যালোচনা আলোচনা করার পরে আমরা দেখব যে পরবর্তীতে আমরা কি কর্মসূচি নিতে পারি। কিন্তু এটা জাতি হতাশ হয়েছে, এ হলো বাস্তব কথা। কারণ একই দিনে জাতীয় নির্বাচন আর একই দিনে গণভোট, এটা কিন্তু বাস্তবে মানুষকে হতাশা করেছে।